গাড়ির শখ তো অনেকেরই থাকে। কেউ পছন্দ করে নতুন মডেলের গাড়ি, কেউ বা পুরনো দিনের গাড়িগুলি সংগ্রহ করে রাখেন। তবে ব্রুনাইয়ের সুলতানের সংগ্রহে আছে এমন সব গাড়ি যার অস্তিত্ব পৃথিবী থেকে প্রায় মুছে গেছে। এই সুলতানের গ্যারেজে রয়েছে কমপক্ষে 7,000 গাড়ি। গুঞ্জন আছে 2000 সালের মধ্যে বিশ্বজুড়ে বিক্রি হওয়া ফেরারির মোট গাড়ির অর্ধেকের বেশি নাকি কিনেছিলেন সুলতান হাসান আল বালকিয়া। এমনকি বিশ্বের সবচেয়ে বড় ও দামি বাড়ির অবস্থান এই ব্রুনাইয়ে। প্রাসাদটির অবস্থান ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের কাছাকাছি। সোনায় মোড়ানো বাড়িটি রেকর্ড করেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনাইয়ের সুলতানের আমন্ত্রণে সাড়া দিয়ে পাড়ি দিয়েছিলেন সেই দেশে। আর সেই থেকেই ব্রুনাইয়ের সুলতান এবং ব্রুনাইয়ের দেশ সম্পর্কে জানার ইচ্ছা বেড়ে গেছে অনেকের। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ব্রুনাই দেশ এবং সেই দেশের সুলতান সম্পর্কে অনেক অজানা তথ্য। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাই আয়তনে বাংলাদেশের চেয়ে অনেক কম, মাত্র 5,765 বর্গ কিলোমিটার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্রুনাইয়ের জনসংখ্যা প্রায় 4.5 লাখের কিছু বেশি। একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল দেশটি। 1984 সালের স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে এই ব্রুনাই। স্বাধীন দেশ হিসাবে 4 দশকের কম সময়ের যাত্রায় নিজেদের অর্থনীতিকে বেশ সমৃদ্ধ করেছে ব্রুনাই। এর মূল কারণ হলো জ্বালানি তেল এবং গ্যাস রপ্তানি, দেশটির অর্থনীতির মূল ভিত্তি। দেশটির সুলতান হাজি হাসান আল বালকিয়া মুয়াজউদ্দিন। তার জন্ম 1946 সালের 15 জুলাই। দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে। সুলতান পড়াশোনা করেছেন ব্রুনাই এবং মালয়েশিয়া থেকে। 1946 সালে ব্রুনাইয়ের তৃতীয় সুলতান অমর আলী সাইফুদ্দিনের ঘরে জন্ম হাসান আল বালকিয়ার। তৃতীয় সুলতান অমর আলী সাইফুদ্দিন 10 সন্তানের মধ্যে তাকে রাজ্য চালানোর জন্য বেছে নেন। 1967 সালে তিনি ব্রুনাইয়ের সুলতানের সিংহাসনে বসেন। আর সেই থেকে 54 বছরের বেশি সময় ধরে রাজত্ব চালিয়েছেন এই 75 বছর বয়সী সুলতান। 1967 সালের 5 অক্টোবর ব্রুনাই দারুস সালামের 29তম সুলতান হিসাবে বাবার স্থলাভিষিক্ত হন হাসান আল বালকিয়া। সেই থেকে প্রায় 55 বছর ধরে ব্রুনাই শাসন করছেন সুলতান হাসান আল বালকিয়া। তিনি একাধারে দেশটির রাষ্ট্র ও সরকার প্রধান, পাশাপাশি ব্রুনাইয়ের পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভার তার কাঁধে। সুলতান হাসান আল বালকিয়ার আমলেই ব্রুনাই স্বাধীনতা লাভ করে। সুলতান হাসান আল বালকিয়ার কয়েকটি বিশেষ কারণে তিনি বিখ্যাত। তিনি বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রপ্রধানদের একজন। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস জানায় 2008 সালে সুলতানের মোট সম্পদের পরিমাণ ছিল $2,000 কোটি মতো। ধারণা করা হয় এখন তার সম্পদের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। 2017 সালে ঘটা করে নিজের শাসন আমলের 50 বছর পূর্তি উদযাপন করেছেন সুলতান হাসান আল বালকিয়া। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বর্তমানে সুলতান হাসান আল বালকিয়া সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতায় থাকা রাজা। তবে এসব ছাপিয়ে সুলতান হাসান আল বালকিয়া বিখ্যাত তার অভিজাত ও আয়েসি জীবনের জন্য। রাজা বাদশাদের জীবন আভিজাত্যে ধনসম্পদে ভরপুর থাকবে, এটাই স্বাভাবিক। তবে ব্রুনাইয়ের সুলতান যেন অন্য সবাইকে ছাপিয়ে গেছেন। বিশেষত তার গাড়ির প্রতি অনুরাগ আলাদা করে নজর কাড়ে। 2টি, 3টি কিংবা 10টি নয়, প্রায় 7,000 দামি গাড়ির বিশাল বহর রয়েছে সুলতান হাসান আল বালকিয়ার সংগ্রহে। গাড়ি রাখার জন্য সুলতানের আছে 110টি গ্যারেজ। গ্যারেজে থাকা গাড়িগুলোর মধ্যে আছে 450টি ফেরারি, 275টি ল্যাম্বরগিনি, 258টি অ্যাস্টন মার্টিন, 172টি বুগাটি, 230টি পোর্শে, 380টি বেন্টলি, 600টি রোলস রয়েস, 570টি মার্সিডিজ বেঞ্জ, 265টি অডি, 237টি BMW, 225টি জাগুয়ার এবং 183টি ল্যান্ড রোভার। তবে শুধু গাড়ি নয়, তিনি যেখানে থাকেন সেটিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছেন। বিশ্বের সবচেয়ে বড় ও দামি বাড়ির অবস্থান ব্রুনাই। প্রাসাদটির অবস্থান ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের কাছাকাছি। সোনাই মোড়ানো বাড়িটি রেকর্ড করেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড। এই বাড়ির চাকচিক্য আপনাকে যেমন বিস্মিত করবে, তেমনই করবে মুগ্ধ। বিশ্বের সবচেয়ে বৃহত্তম এই বাড়ির নাম ইস্তানা নুরুল ইমান। 2 মিলিয়ন স্কোয়ার ফুট জায়গা জুড়ে এই প্রাসাদ। প্রাসাদটি 22 ক্যারেট সোনা দিয়ে বাঁধানো। এছাড়াও প্রাসাদে রয়েছে 5টি সুইমিং পুল, 1700 বেডরুম, 257টি বাথরুম, 110টি গ্যারেজ। এছাড়াও তার একটা ব্যক্তিগত চিড়িয়াখানাও রয়েছে, যেখানে 30টি রয়্যাল বেঙ্গল টাইগারও তিনি রেখেছেন। তার একটি বোয়িং 747 বিমানও আছে। আবার নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট বিমানটিকেও মুড়িয়েছেন সোনা দিয়ে, যেটিকে বলা হয় ভাসমান প্রাসাদ। বহরের সবচেয়ে আকর্ষণীয় বাহন তার সোনাই মোড়ানো রাজকীয় রোলস রয়েস। বিশেষ ডিজাইনের রোলস রয়েসের ছাদ খোলা এবং পিছনে ছাতা সংযুক্ত করা। এটি মোড়ানো হয়েছে 24 ক্যারেট সোনা দিয়ে, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 কোটি টাকা।
গাড়ির চাকা থেকে শুরু করে ছোট বড় যন্ত্রাংশ সবই সোনায় মোড়ানো। এতে চেপে সুলতান শহর ভ্রমণ করেন। আবার রাজপরিবারের সদস্যদের বিয়ের অনুষ্ঠানের পর প্রথা অনুযায়ী প্রজাদের দর্শন দিতে ব্যবহার করা হয় এই গাড়ি। প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়ার পাশাপাশি তা খরচ করাতেও কম উৎসাহী নন ব্রুনাইয়ের 92তম সুলতান। এই সুলতান সম্পর্কে একটি মজার তথ্য হলো, এই বিলাসী সুলতান প্রত্যেক মাসে অন্তত একবার চুল ছাটেন। সুলতানের চুল কাটার জন্য আছে তার নিজের মালিকানাধীন ব্রিটেনের দ্য ডরচেস্টার হোটেলের একজন নাপিত। তিনি নিয়মিত বিমানের প্রথম শ্রেণীতে চেপে উড়ে আসেন ব্রুনাই। বিমান ভাড়া এবং অন্যান্য খরচ, নাপিতের পারিশ্রমিক বাবদ প্রতি মাসে খরচ হয় 20,000 মার্কিন ডলার বা প্রায় 20,40,000 টাকা। তবে শুধু বিলাসিতাই নয়, ইসলাম শরিয়া আইনে দেশ চালানো সহ নানা কারণে আলোচিত এই সুলতানের জীবন ব্রুনাইকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে গড়ে তুলতে এবং সব অনিয়ম থেকে মুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছেন এই সুলতান। বন্ধুরা, এই ছিল পৃথিবীর রেকর্ড গড়া সুলতান ব্রুনাইয়ের সুলতান সম্পর্কে একটি তথ্য। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।